চলো এটাকে কমপ্লিট করি, অনেক দিন ধরে বাকি আছে, এটাকে শেষ করবো আজকে। দুপুরটা এইভাবে বসে বসে কাজ করতে বেশ মজা লাগে। ছোটোবেলায় তো ঘুমোতাম না, তখন থেকেই আমার এরম একটা নেশা ছিল যে দুপুরবেলা বসে বসে কিছু না কিছু করব। মা যতই বকতো যে না দুপুরবেলা একটু ঘুমোতে হবে, সেই চোখ পিট করে কিছুক্ষণ থেকেই মানে কতক্ষণে আমি আর কি ওখান থেকে উঠে যাব, এরকম একটা অভ্যাস ছিল। শাড়ির কাজটা বললাম আজকে শেষ করব, কিন্তু জানি না কত দূর শেষ করতে পারবো, কেন এই শুকিয়ে তারপরে করতে সময় লাগে। আর হলো না, সন্ধে হয়ে গেল, সন্ধে দিয়ে উঠে পড়লাম, করতে গেলাম টিফিন। আজকে একটু চাউ করব, একদম সাধারণ ভাবে চাউটা করব, যেরকম আমাদের বাঙালিদের চাউ হয়। ছোটোবেলায় যেরকম চাউ খেতাম, সর্ষের তেল দিয়ে আলু, পেঁয়াজ, বাদাম, ডিম এসব দিয়ে মা চাউটা বানাতো। তবে আজকে আমি আলু দিচ্ছি না, তেলে একটু বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুনের ফ্লেভারটা চাউটার টেস্টটাই পাল্টে দেবে। যেহেতু সস দেবো না, সেই জন্য এই রসুনের ফ্লেভারটা আরও ভালো লাগবে। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর একদম যেরম নর্মাল, যেরম আমাদের সাদামাটা বাঙালি চাউ হয়, সেই চাউ। আর একটা ডিম দিলাম। একদম কিছু না দিলে মা বলতো যে চাউতে পেঁয়াজ বেশি করে দিলে চাউয়ের টেস্ট খুব ভালো হয়। তা সত্যিই তাই, পেঁয়াজটা বেশি করে দিলে চাউয়ের টেস্টটা সত্যিই খুব ভালো হয়। যতই নিজের হাতে রান্না করি, মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা হয়। এই চাউটা যদি মা করে দিত, অবশ্য মা কিন্তু অনেক তেল দিত আমার চাউটার মধ্যে। আমি যে করেছি না, এই চাউটাতে তেল দেখা যাচ্ছিল না, কিন্তু মায়ের হাতে তেলটা একটু বেশি পড়ে। যাই হোক, এইভাবেই আজকের আমার জলখাবারটাও হয়ে গেল, আর সাথে অনেক গল্পও করলাম। ছোটোবেলার গল্পগুলো বারবার মনে পড়ছিল, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের জন্য এটুকুই থাক, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।